স্পেনের রাজধানী মাদ্রিদ শনিবার ছিল উত্তেজনা আর ক্ষোভে ভরা। শহরের প্রধান সড়ক জুড়ে হাজার হাজার মানুষ নেমে আসে সরকার বিরোধী বিক্ষোভে। কারো হাতে স্পেনের লাল সোনালী পতাকা, কারো হাতে লেখা আর নয় পদত্যাগ চাই। বিকেলের দিকে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে যখন একদল বিক্ষোভকারী প্রধানমন্ত্রী পেদ্রো সানচেসের সরকারি বাসভবন মনগ্লোয়া প্যারিসের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামতে হয় দাঙ্গা পুলিশকে। শুরু হয় ধাক্কাধাক্কি ও সংঘর্ষ, আর এতে অন্তত 7 জন পুলিশ সদস্য আহত হন এবং 3 জনকে আটক করা হয়। মার্চ ফর ডিগনিটি নামের এই কর্মসূচি আয়োজন করে স্প্যানিশ সিভিল সোসাইটি অ্যাসোসিয়েশন। আয়োজকদের অভিযোগ, একের পর এক দুর্নীতির অভিযোগে বর্তমান সরকারের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। তাই তারা আগাম নির্বাচন এবং প্রধানমন্ত্রী সানচেসের পদত্যাগ দাবি করেছেন। বিক্ষোভে অংশ নেয় বিরোধী দল পিপলস পার্টি পিপি এবং কট্টর ডানপন্থী ফক্স পার্টির নেতারা। ফক্স নেতা সান্তিয়াগো আবাসকাল বলেন, সরকারের আশেপাশে এখন এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন যার বিরুদ্ধে কোনো গুরুতর অভিযোগ নেই। সম্প্রতি দুর্নীতির একাধিক অভিযোগ ঘিরে স্পেনের রাজনীতি অস্থির হয়ে উঠেছে। গত সপ্তাহে দেশটির একটি আদালত সাবেক সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী হোসে লুইস রদ্রিগেজ জাপাতেরের বিরুদ্ধে প্রভাব খাটানো ও অর্থ পাচারের অভিযোগ তদন্তের ঘোষণা দেয়, যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে প্রধানমন্ত্রী সানচেসের স্ত্রী বেগুনিয়া গোমেজের বিরুদ্ধেও দুর্নীতি তদন্ত শুরু হয়। তখন সানচেস সাময়িকভাবে পদত্যাগের কথা ভেবেছিলেন, তবে পরে তিনি প্রকাশ্যে বলেন তার পরিবারকে রাজনৈতিকভাবে টার্গেট করা হচ্ছে এবং এসব অভিযোগের পিছনে কট্টর ডানপন্থীদের চাপ রয়েছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।